আসসালামু আলাইকুম। আমরা কে না ছবি উঠতে পছন্দ করি? আমরা তো সবাই ছবি ওঠার জন্য ব্যস্ত এবং ছবি ওঠার একটু সুযোগ পাইলে আমরা কিন্তু ছবি উঠে থাকি। এবং এমন সময় আমরা ছবি উঠি, দেখা যায় যে ফেসবুকে বা কোনো জায়গায় যদি আপলোড দিতে যাই, গিয়ে দেখি যে সাইডে কোনো অবজেক্ট একটা আছে। এই অবজেক্টের কারণে আমাদের ছবি ভালো দেখাইতেছে না। অবজেক্ট কি? অবজেক্ট হলো এরকম যে দেখুন, আমরা যদি দেখাই, এখন ছবিটা যদি আমরা আপলোড দিতে চাই, এই দুটা ছবি, এটার জন্য কিন্তু আমাদের ভালো ভালো দেখাইতেছে না। এখন আপনারা এটা কিভাবে রিমুভ করবেন? এটা রিমুভ করলে কিন্তু আমাদের ছবিটা একটা মানে এক্সপেন্সিভ হবে। তাহলে ছবিটাকে কিভাবে রিমুভ করবেন আজকের ভিডিওতে দেখাবো আমরা, আপনারা কিভাবে এই অবজেক্টগুলো আপনারা রিমুভ করবেন। তো এটা জানার জন্য আপনারা ফুল ভিডিওটা দেখবেন। এবং আপনাদের কাছে সবসময় একটা রিকোয়েস্ট করে থাকি, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকটা ফলো করবেন, এবং আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এটা করার জন্য আমাদের প্রথম ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে যাব। এই যে দেখুন প্লে স্টোর, আমরা প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে গিয়ে এখানে দেখুন সার্চ বার আছে, তো এখানে সার্চ বারে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে লিখবেন ম্যাজিক ম্যাজিক স্টুডিও। এই যে দেখুন এখানে চলে আসছে ম্যাজিক স্টুডিও। এই ম্যাজিক স্টুডিওতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে আপনার লগোটা দেখে রাখুন, লগোটা দেখে ইনস্টল করবেন। দেখে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটা ইনস্টল করে নেবেন। আর আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রাখছি, তো এখানে আমি ওপেনে ট্যাপ করবো। কন্টিনিউ লেখা আছে, আপনার কন্টিনিউ ট্যাপ করবো। কন্টিনিউ ট্যাপ করার পর কি করতে হবে, এখানে পারমিশনটা দিয়ে দিতে হবে। অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে পারমিশনটা দেওয়ার পরে এখানে আপনার চাইলে এগুলো দেখতে পারবেন যে কোন কোন সিস্টেমে ভিডিও এডিট করতে পারবেন। তো এখন আমি স্টার্ট নাও ট্যাপ করবো। স্টার্ট নাও ট্যাপ করার পর এখানে কিন্তু আপনাদের একটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে। সেহেতু আমাদের ফোনে যে জিমেল আছে সেই জিমেল দিয়ে আমরা যদি লগ ইন করি, গুগল অ্যাকাউন্ট, সেই গুগল অ্যাকাউন্টে লগ ইন করার জন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন আপ করে নেব। ধরুন আমরা এই অ্যাকাউন্টটা দিয়ে সাইন আপ করে নেব। তো এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর কিন্তু এটা আমাদের অটোমেটিক সাইন আপ হয়ে যাবে। যে সাইন আপ হয়ে গেছে, তো এটা একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনার ক্রস দিয়ে কেটে দেবেন। উপরে দেখুন ক্রস চিহ্ন আছে, আপনার ক্রস দিয়ে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে দেখুন কন্টিনিউ আছে, তো আপনার কন্টিনিউ ট্যাপ করবেন। কন্টিনিউ ট্যাপ করার পর এটা আবার অ্যালাউ করে দেবেন। দেখুন এখানে আপনারা যে অবজেক্টগুলো রিমুভ করতে চান, সেই অবজেক্টের যে ছবিটা পিকচারটা আছে সেই পিকচারটা এখানে নিয়ে আসবেন। এই যে দেখুন আমার এই যে পিকচারটা আমি ট্যাপ করলাম। পিকচারটা ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের সেই পিকচারটা চলে আসছে। যে দেখুন আমরা কিন্তু এই অবজেক্টটা সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার জন্য কি করতে হবে, এখানে দেখুন ম্যাজিক ইরসার লেখা আছে, ম্যাজিক ইরসার, এখানে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরে এটা কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে অবজেক্টগুলো আমরা সরিয়ে দেবো এই অবজেক্টের উপরে আমরা মার্ক করব। এমন করে মার্ক করব যেন দেখা না যায়। যেমন করে মার্ক করে দেব। মার্ক করে দিয়ে দেখুন মার্ক করে দিলাম। যেমন করে মার্ক করে দেব। মার্ক করে দিয়ে কি করব, এই যে এখানে দেখুন ইরেস লেখা আছে, দেখুন এখানে ইরেস, তো আমরা এই ইরেসে ট্যাপ করব। ট্যাপ করলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে, অবজেক্টটা সরে যাবে। কত সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে অবজেক্টটা কিন্তু এখানে আর অবজেক্ট নাই। এখানে যে মানুষ দুটো ছিল, মানুষ দুটো কিন্তু আমাদের সরে গেছে এখান থেকে। তো বুঝতে পারতেছেন কত গুরুত্বপূর্ণ একটা কাজ। এই কাজ করে কিন্তু আপনাদের পিকচারের যে লুকটা, সেই লুকটা কিন্তু আপনাদের অরিজিনাল লুক দিতে পারবেন। আর এই অবজেক্টটা থাকাতে কিন্তু আমাদের পিকচারটা অনেক খারাপ দেখা গেছিল। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখুন যেরকম ব্যাকগ্রাউন্ড সেরকমই আছে। আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তা কিন্তু না, আমাদের যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ছিল সেরকমই আছে। তো ভিউয়ার্স, অ্যাপসটা কিন্তু অনেক কাজের বা অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা এই অ্যাপসটা ইনস্টল করে সবসময় সাথে রাখার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি আপনি মনে করেন যে উপকৃত হয়েছি, তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্টসে জানিয়ে দেবেন। আর আপনারা যদি কোনো মন্তব্য না করেন, তাহলে কিন্তু আমাদের ভিডিও বানানোর আগ্রহটা কমে যায়। তাই আপনাদের মন্তব্যটা আপনার কমেন্টসে জানিয়ে যাবেন। আর আপনারা ভালো থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ধন্যবাদ।